বিনি পয়সার যাত্রাপালা, জবাব নেই এ বাড়ির লোকদের। তবে এই ব্যাপারখানা এত সহজে থামতে দিলে হবে না। বুড়োর গুমর এবার ভাঙবো আমি। তুই বাড়ি ভাগ করবি না, তোর ঘাড় বাড়ি ভাগ করবে। বন্ধুগণ, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের সংঘশ্রী ক্লাব আয়োজিত এবারের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান শুরু করতে চলেছি। আপনারা জানেন আমরা প্রত্যেক বছর এই বিশেষ দিনটিতে এক বিশেষ ধরনের উদ্যোগ নিয়ে থাকি, যেটার এবারও কোনো ব্যতিক্রম হবে না। আজ আমাদের সঙ্গে আসতে চলেছেন, আজ আমাদের সঙ্গীত পরিবেশন করতে চলেছেন সুগায়িকা অপরাজিতা, যিনি তার প্রতিভার নিদর্শন ইতিমধ্যেই দেখিয়েছেন। বন্ধুগণ, এই বিষয়ে আমি একটি কথা না বলে পারছি না যে এই অপরাজিতা কিন্তু একজন স্পেশাল চাইল্ড, যিনি সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে নিজের ভাগ্যের কাছে নথি স্বীকার করেননি, তিনিই অপরাজিতা। বন্ধুগণ, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে যার জন্য আপনারা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, সেই অপরাজিতা আমাদের মধ্যে এসে গেছেন। আপনারা ধৈর্য সহকারে একটু নিজেদের আসনে বসুন এবং আমরা আমাদের অনুষ্ঠান এখনই শুরু করব অপরাজিতার গান দিয়ে। দেখেছো মা, কত লোক এসছে তোমার গান শুনতে, দেখেছো? হ্যাঁ, কত লোক এসছে, খুব মন দিয়ে গান গাইবে, কেমন, যাতে গানটা খুব ভালো হয়। হ্যাঁ, গাইবে তো, মানে আমাদের মুখ উজ্জ্বল করবে তো। ও বাবা, হ্যাঁ, আমার না খুব ভয় ভয় করছে। কেন 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 আমার ভয় করছে কেন? হ্যাঁ, তুমি কি প্রত্যেকবার গান করছো? তুমি তার আগে কতবার করেছো? কিন্তু তখন তো স্যার আমার সঙ্গে থাকতো, আমার হাতটা এমন করে ধরে থাকতো। আজকে তো আর স্যার নেই, আমি গাইবো না, আমার ভয় করছে। ঠাকুরজি, পারিমা, আমরা সবাই যে তোমার সঙ্গে এসেছি সেটা বুঝি কিছু নয়? হ্যাঁ, আমি এসেছি, বড় বৌমা এসেছে, তোমার বাবা এসেছে, মা এসেছে, হ্যাঁ, সবাই তো তোমার গান শুনতে এসেছি। ঠাকুরজি, তোমার যখন গান গাইতে গাইতে ভয় করবে না, তুমি শুধু মনে করবে যে তোমার স্যার তোমার সামনে দাঁড়িয়ে আছে, তাহলে আর ভয় করবে না। ঠিক। মনে যা, তাইলে গান গাইবো কি করে? স্যারের কথা মনে পড়লেই তো কত কান্না আসছে। কান্না এসে গেলে গানটা গাইবো করছিল থেকে। লোককে শোনাবে, মন দিয়ে গান গাইবে, কেমন? মাগো, তোমার কান্না যেন আজ গান হয়ে মুক্তি পায় মাগো। তোমার সকল দুঃখ কষ্ট সব কিছুর ওপরে গিয়ে তুমি যেন গানটা গাইতে পারো, এই আশীর্বাদ আমি তোমায় করি মা। বাবা, আমাদের কিন্তু এবার দেরি হয়ে যাচ্ছে, ওই যে ওরা দাঁড়িয়ে আছেন। চলো চলো মা। পারিমা, তুমি আমার হাত ধরো, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, চলো, এসো এসো। বন্ধুগণ, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে যার জন্য আপনারা এতক্ষণ অপেক্ষা করছিলেন, সেই অপরাজিতাকে আমরা এবার মঞ্চে আনতে চলেছি। বন্ধুগণ, মঞ্চে আসছেন অপরাজিতা। নমস্কার। আজ আমি হেতা গান গাইতে এসেছি তো। বাবা আর বড় বৌদি বলেছে যে গান গাইবার আগে কতগুলো কথা কয়ে নিতে। আমি যে হেতা গান গাইতে এসেছি না, রবি ঠাকুরের জন্মদিন ছিল 25শে বৈশাখ। তারপর ভুলে গেছি। তারপর সেই জন্মদিনের অনুষ্ঠানে আজকে আমি গান গাইতে এসেছি। ও বাবা রবীন্দ্রনাথ, আমাকে আশীর্বাদ করে দেখিনি যাতে গানখানা ভালো করে গাইতে পারি। হ্যাঁ বলো, আপনারাও আমাকে আশীর্বাদ করুন যেন আমি ভালো করে গানটা গাই। আপনারাও আশীর্বাদ করুন যাতে গানখানা ভালো করে গাইতে পারি। হ্যাঁ, বড়বদি গাই। হে নূতন, হে নূতন, হ্যাঁ হে নূতন গাই। হ্যাঁ,
জন্মেরও প্রথম শুভক্ষণ তোমারও প্রকাশ হোক কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মাতন তোমারও প্রকাশ হোক কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মাতন হে নূতন দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ রিক্ত তারো বক্ষ ভেদি আপনারে করুন্মোচন রিক্ত তারো বক্ষ ভেদি আপনারে করো উন্মোচন ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিষয় ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিষয় উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চির নূতনের দিল ডাক 25শে বৈশাখ হে নূতন দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ তোমারও প্রকাশ হোক কুহেলিকা করে উদ্ঘাটন সূর্যের মতন হে নূতন দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ আমাকে ওর কাছে যেতে দিন বড় বৌদি। আরে আরে একদিন কোথায় ছিলে কোথায় ছিলে ছন্দে বাজে জন্মপথ